বিগত ১৬ বছরে র্যাব ও পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। গুলশানের কমিশন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর মতো সংস্থাও গুম ও খুনের অভিযোগ থেকে মুক্ত নয়। দেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে কমিশন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল সহ র্যাব বিলুপ্তি ও আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরের পরামর্শ দিয়েছে গুম কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। গুম সংক্রান্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২৪-এর ২৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গুমের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এ সময়ের মধ্যে গুমের শিকার ৭৬৫ জনের মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৩৪% বেশি। জামাত শিবিরের নেতাকর্মীদের মধ্যে ৪.৯% এবং তৎকালীন সরকারি দল ও এর অঙ্গ সংগঠন যুবলীগের গুম হওয়া ১১ জন নেতাকর্মীরও কোনো সন্ধান পাওয়া যায়নি। কমিশনে দাখিলকৃত ১৯১৩টি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত ২৩১টি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫% গুমের সাথে জড়িত র্যাব, এরপরে পুলিশের অবস্থান। এছাড়াও গুমের অভিযোগ রয়েছে অন্যান্য গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। বিতর্কিত সংস্থা বিলুপ্ত সহ ওই সময়কার কিছু আইন বাতিল ও সংশোধন না হলে আরও গুম খুনের মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০০৩-এর ১৩ ধারা বাতিল। গুম খুনের মতো লোমহর্ষক মানবাধিকার লঙ্ঘন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করারও পরামর্শ দেন কমিশন চেয়ারম্যান। ধন্যবাদ জি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।